এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ম্যাথমেটিক্সের একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। যেহেতু সামনে অনেকগুলি পরীক্ষা রয়েছে, সামনে এসএনডি রয়েছে, পুরেসের পরীক্ষা, এরপরে ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের পরীক্ষা রয়েছে। এর জন্য কি অঙ্ক প্র্যাকটিস করা জরুরি, কারণ কি অঙ্কতে আমরা কি ফুল মার্কস তুলতে পারবো, কিন্তু জিকেতে আমাদের কোনো গ্যারান্টি নেই যে আমরা ফুল মার্কস তুলতে পারবো কি না, কিন্তু অঙ্কেতে আমাদের ফুল মার্কস যে কনফার্ম। তার জন্য কি আমাদের অঙ্ক প্র্যাকটিস করা জরুরি। যারা প্রিপারেশন নিচ্ছ তারা এখন একটি প্র্যাকটিস করে নাও, দেখো তোমাদের প্রিপারেশনটা কতখানি হয়েছে। দেখো আজকে প্রথম অঙ্ক কি রয়েছে, দুইজনের মাসিক বেতনের অনুপাত 2:3, তাদের মাসিক খরচের অনুপাত 5:2। যদি প্রত্যেক মাসে 400 টাকা সঞ্চয় করে তবে তাদের মাসিক বেতন কত। তাহলে কি দেওয়া রয়েছে, দুজনের মাসিক বেতনের অনুপাত। তাহলে অনুপাতটা আমরা এখানে লিখে রাখি 2:3। এটা কিসের অনুপাত, দুজনের ইনকামের অনুপাত গেল। তারপরে কি দেওয়া রয়েছে, মাসিক খরচের অনুপাত, এক্সপেন্ডিচারের অনুপাত, সেটা কত দেওয়া রয়েছে 5:8। এরপরে দেখো তাদের কি প্রত্যেকের সঞ্চয় দেওয়া রয়েছে কত টাকা, 400 টাকা। প্রত্যেকেই করে সঞ্চয় করে। আমরা সেভিং মানে কি জানি, সেভিং মানে আমরা জানি ইনকাম থেকে কি বিয়োগ করতে হয়, এক্সপেন্ডিচারকে বিয়োগ করতে হয়, তাহলেই আমাদের কি নির্ণয় বের হয়, সেভিং। কিন্তু এটার ক্ষেত্রে সেভিং যখন আমরা বের করব তখন একটা সমস্যা রয়েছে। দেখো তো দেখি, 2 এর থেকে 5 বিয়োগ করলে কত হয় 3, 3 এর থেকে 8 বিয়োগ করলে কত হয় 5। দেখো দুটো কি আলাদা আলাদা সংখ্যা আসছে, এই জন্য তখন আমাকে লক্ষ্য রাখতে হবে। এই টাইপের অঙ্ক দিলে সবার আগে কি লক্ষ্য রাখবো, আমরা এদের ডিফারেন্সটা দেখবো। 2 আর 3 এর ডিফারেন্স এইভাবে ডিফারেন্স 1, 5 আর 8 এর ডিফারেন্স কত 3। দুটো কি সমান না, সমান না, এই জন্য আমাকে সমান করে তারপরে অঙ্ক করতে হবে। তাহলে কি করব, 3 দিয়ে উপরটাকে গুণ করি, তাহলে কত হয় 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, নিচেরটাকে 1 দিয়ে গুণ করব, তার মানে যা থাকবে তাই 5:8। উপরেরটা হলো ইনকামের রেশিও, এখন এটা দিয়ে আমরা কাজ করব। উপরে ইনকাম রেশিও কত 6:9, আর এক্সপেন্ডিচারের রেশিও কত 5:8। এবার দেখো সেভিং কত হলো, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 6 এর থেকে 5 বিয়োগ করলে কত 1, 2, দেখো দুটোই সেম আসবে 1। আর সেভিংটাই দেওয়া রয়েছে আমাদের কত 400। তাহলে আমরা বলতে পারি 1 এর ভ্যালু কত 400। এখান থেকে আমরা কি বের করতে বলেছে, তাদের মাসিক বেতন কত। তাহলে দেখো মাসিক বেতন কিন্তু 2 আর 3 দিয়ে কিন্তু অঙ্ক করলে হবে না, আমরা এখন নতুন যেটা সেটার সাহায্যে করতে হবে। 1 এর ভ্যালু যদি 400 তাহলে 6 এর ভ্যালু কত হবে 4 6 2400। তাহলে আরেকটার মান বের করি, তাহলে 1 এর ভ্যালু 400, তাহলে 9 এর ভ্যালু কত হবে 4 9 3600। তাহলে আমাদের অ্যান্সার কত 2400 আর 3600। দেখো কোন অপশনে সেটা রয়েছে, 2400 আর 3600, অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করব, এইভাবে করব। এই টাইপের অঙ্ক যদি আমরা এক্স দিয়ে করি তাহলে কি হবে, একটু সময়টা বেশি লাগবে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 900 সেন্টিমিটার স্কয়ার এবং এর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার বাড়ালে ক্ষেত্রফল এত সেন্টিমিটার বাড়ে, তবে এর দৈর্ঘ্য কত। তাহলে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের লাগবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা এক্স কে দৈর্ঘ্য ধরলাম, এটা লেন্থ, আর ওয়াই কে আমরা প্রস্থ ধরলাম, এটাই হলো ক্ষেত্রফল। এটা তো প্রোভাইডেড, কত দেওয়া রয়েছে 900। আর কি দেওয়া রয়েছে, দৈর্ঘ্য 15 সেন্টিমিটার বাড়ানো হলো। আচ্ছা, দৈর্ঘ্যকে 15 সেন্টিমিটার আমরা বৃদ্ধি করলাম, এই যে এক্স প্লাস 15। প্রস্থটা ফিক্স, তাহলে প্রস্থ তো ওয়াই থাকবে, কোনো অসুবিধা নেই। এখন কি বলেছে, বাড়ালে ক্ষেত্রফল 150 সেন্টিমিটার স্কয়ার বৃদ্ধি পায়। ক্ষেত্রফলটা এত বাড়ে, তাহলে আগে ছিল 900, তাহলে এখন কত হবে, 900 সঙ্গে 150 আমাকে যোগ করতে হবে, তাহলে কত হবে 1050। এই হলো অঙ্ক। এখান থেকে আমাদের সলভ করে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করব, এটাকে এবার গুণ করে দিলাম। এই 2 নং ইকুয়েশন নিয়ে আমরা কাজ করছি। তাহলে কত হয়, এক্স ওয়াই ইকুয়াল টু কত 15y ইকুয়াল টু 1050। এক্স ওয়াই এর মান গিভেন কত 900, এটা আমরা এখানে পুট করতে পারি। 900 প্লাস 15y ইকুয়াল টু কত 1050। তাহলে 15y ইকুয়াল টু কত 150। তাহলে y ইকুয়াল টু কত 10। তাহলে y এর মান যদি 10 হয় তাহলে x এর মান কত হবে, একে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, এটাকে 1 নং ভাবো, এখানে বসিয়ে দাও। তাহলে y এর মান 10, তাহলে x এর মান কত 90। তাহলে প্রশ্ন এবার আমাকে পড়তে হবে, তবে এর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমাকে বের করতে। দৈর্ঘ্য কত x ধরেছিলাম আমরা, তাহলে মানে কি 90 হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো একটা লাভ ক্ষতির অঙ্ক রয়েছে।
এ ও বি এর কাছে একটি জিনিস 5% লাভে বিক্রি করে, বি সি এর কাছে 2% লাভে 1071 টাকাতে বিক্রি করে, এ কে জিনিস কত টাকা দিতে হয়েছিল। ঠিক আছে, এ কে জিনিসটির জন্য কত টাকা দিতে হয়েছিল জানি না, এ কে জিনিসটির জন্য x টাকা দিতে হয়েছিল। তারপরে কি বলেছে, এ বি কে বিক্রি করলো কত পার্সেন্ট লাভে, 5% লাভে, তার মানে 105/100। এটাই আবার কি, বি সি কে বিক্রি করলো তারপরে কত পার্সেন্ট লাভে, 2%, তার মানে 100 সঙ্গে আমাকে 2 যোগ করতে হলো, 102। এখন আলটিমেট টাকা কত, সেটা 1071। এখান থেকে সলভ করে আমাকে এক্স এর মান বের করলেই অ্যান্সার। তাহলে দেখো কাটাকাটি একটু করে নিই, 5 দোকানে 10, 5 অক্ষে 5, 5 কুড়ি 100, 6 17 কত, 102 17 দিয়ে কাটাকাটি যায়, 6 17 102, 6 17 102, 5 3 17 51, 21 কে 63 দিয়ে কাটলাম 3 বার, তারপরে এই 3 কে এই 6 দিয়ে, 3 দোকানে 6, তারপরে 2 কে 50। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 5 দোকানে 10 আর দুটো শূন্য, তার মানে আমাদের 1000 হবে সঠিক অ্যান্সার। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কি রয়েছে, একটি বাস স্ট্যান্ড থেকে এ বি সি এই 3 রুটের বাস যথাক্রমে 4 মিনিট 15 মিনিট ও 16 মিনিট অন্তর ছাড়ে। সকাল 5টার সময় একসঙ্গে ছাড়ার পর পুনরায় কোন সময়ে তাই 3 রুটের বাস একসঙ্গে ছাড়বে। দেখো এই টাইপের অঙ্কের মধ্যে একটা জিনিস লুকিয়ে রয়েছে কি, এত মিনিট অন্তর অন্তর ছাড়ে, যখন এরকম অন্তর অন্তর থাকবে তখন আমাদের কি করতে হবে, এটা লসাগু করতে হবে। 4 15 আর কত 16, কত দিয়ে যায়, 4 দিয়ে দেই, 4 অক্ষে 4, 15, 4 4 16, তাহলে 4 15 60, 4 কত 240, তাহলে 240 কি হলো মিনিট, 240 মিনিট মানে কত ঘন্টা, 6 ঘন্টা, 6 তো 4 ঘন্টা, 7 দিয়ে ভাগ করে দিলাম। দেখো তারপরে কি বলছে, 5টার সময় একসঙ্গে ছেড়েছে, তাহলে আবার কখন ছাড়বে, তাহলে 5 এর সঙ্গে আমাকে 4 কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে কত হবে 9, তাহলে 9 AM হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশনে রয়েছে, অপশন বি। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% মাতৃভাষায়, 8% গণিতে, 75% উভয় বিষয়ে পাস করে, যদি 45 জন উভয় বিষয়ে ফেল করে থাকে তবে পরীক্ষার্থীদের মোট সংখ্যা কত। এই টাইপের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে। তাহলে কি করব, আমরা এটা বিভিন্ন ভাবে করা যায়, আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে করছি। কিভাবে করব দেখো, এটা প্রথমটা কি, মাতৃভাষাকে আমি বেঙ্গলি দিয়ে ডিনোট করলাম, গণিতকে আমি ম্যাথ দিয়ে ডিনোট করলাম। তারপরে কি বলছে, 75% উভয় বিষয়ে কি করে, পাস করে। এই কিন্তু পাস লেখাটা লেখা দরকার, কিন্তু এখানে অনেক সময় ফেল দিয়েও দেওয়া থাকে, কিন্তু সাবধান কি দেওয়া রয়েছে। তাহলে 75% উভয় বিষয়ে পাস করে, এটা হলো মাঝখানেরটা, তার মানে 75% সব পাস দিয়ে হিসাব হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি ধরলাম টোটাল স্টুডেন্ট কত 100। এবার আসি কোশ্চেনে, তার মধ্যে 85% কি মাতৃভাষায় পাস করে, তাহলে উভয় বিষয়ে যদি 75% পাস করে, তাহলে মাতৃভাষায় কত, খালি অনলি কত, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 85 থেকে 75 আমরা কি করব, বিয়োগ করব, তাহলে কত হয় 10। একই রকম ভাবে অনলি ম্যাথে কত, 80% হলো গণিতে 85, তাহলে এটা কত 5%। তাহলে দেখো টোটালটা আমরা যোগ করে দিই, 75 পাস কত 80, আর কত 10 যোগ করলে কত 90% কি করে, পাস করে। কিন্তু আমাকে বের করতে বলেছে উভয় বিষয়ে ফেল করে, কেন, যেহেতু এখানে দেওয়া রয়েছে আমাদের কন্ডিশনের মধ্যে 45 জন উভয় বিষয়ে ফেল করে, আমাকে উভয় বিষয়ে ফেল লাগবে, পাস তো আমরা বের করে ফেলেছি, তাহলে কি করব 100 থেকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে কত 10%, এই 10% এর ভ্যালুই কত 45, তাহলে 1% এর ভ্যালু কত হবে 45/10। কত লাগবে, টোটাল স্টুডেন্টকে আমি কি ধরেছিলাম 100, এটাই আমাকে বের করছে, মোট ছাত্র সংখ্যা কত, তাহলে কত হবে 450, এটাই আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। প্রথম 31টি প্রকৃত সংখ্যার গড় কত, প্রকৃত সংখ্যা মানে এখানে বলতে বোঝানো হচ্ছে 1 2 3 এরকম ডট 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 করে সিরিয়াল সংখ্যা 31টি সংখ্যার গড় নির্ণয় করতে বলেছে। এটা দেখো 31টি সংখ্যার এরকম, এটা কি 31 স্বাভাবিক সংখ্যা আসলে, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি একটা ফর্মুলা রয়েছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ফর্মুলা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা n ইন্টু n প্লাস 1/2,
আমাকে কি বের করা দরকার? এভারেজ। তাহলে এভারেজ মানে কি জানি? টোটাল সমষ্টিকে টোটাল সংখ্যা দিয়ে গুণ, তার মানে কি টোটাল সংখ্যা দিয়ে ভাগ, টোটাল সংখ্যা কত? n, n দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? n প্লাস 1/2, এটা হলো এভারেজ। এই ফর্মুলাতে আমরা মান পুট করবো। তাহলে n এর মান কত? 31 প্লাস সূত্রের 1 2, 32/2 কাটাকুটি করো, 16 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকায় 3 বছরে সুদ আসল কত? মানে সমূল চক্রবৃদ্ধি আমাকে বের করতে হবে, আর জটিল সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। অনেকগুলি প্রসিডিওরে করা যায়, আমাদের ক্লাস যারা ফলো করে তারা দেখতে পারবে আমরা এই প্রসিডিওরে অনেক অঙ্ক করেছি। 3 কেন 3 বার নিলাম? যেহেতু 3 বছর। তাহলে প্রিন্সিপাল কত রয়েছে? 10,000, কত পার্সেন্ট? 10%। তাই 10% মানে আমরা কি জানি? 1/10। না লেখার দরকার নেই, মুখে মুখে করা যেতে পারে। তাহলে প্রথম বছরে কি হয়? এই প্রিন্সিপালের উপর 10% হবে, তার মানে কত? 10,000 ইন্টু 1/10, তাহলে কত? 1,000। তাহলে সেকেন্ড বছরে ইন্টারেস্ট কি হতে হবে? 10,000 এর উপর 10%, 1,000। আবার কি হবে? আমরা কি জানি? সুদ চক্রবৃদ্ধি মানে কি? আর সুদের উপরে সুদ, মানে আগে যদি 1,000 তার উপরে আবার 10% হবে, তাহলে কত হবে? 100। একই রকম ভাবে তৃতীয় ইয়ারে কি সমস্ত গুলার উপরে 1,000 গেল, 10,000 উপরে, এটার উপরে, এটার উপরে, এটার উপরে এখন ইন্টারেস্ট পে করতে হবে। তাহলে কত হবে? একটা শূন্য করে কেটে দাও, তাহলে অঙ্ক হয়ে গেল 100 100। এবার এই 100-র উপর তাহলে কত হবে? 10। এই যে টোটালটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি বের হয়? কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড কত? 3,310। 310 আমাকে কি বের করতে বলছে? সুদে আসল মানে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল কত আমাদের? 10,000, তার মানে এর সঙ্গে 10,000 প্লাস তাহলে অ্যান্সার কত হবে? 13,310। তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, একটা বীজগণিতের অঙ্ক দেওয়া রয়েছে। a প্লাস বির মান দেওয়া হয়েছে √7, a মাইনাস বির মান √5, তাহলে এর মান কত? তাহলে সুতরাং মানটা কি দেওয়া রয়েছে? 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান নির্ণয় করতে হবে। এটা একটা ফর্মুলার আকারে আমরা লিখতে পারি। 4ab আর 4 দোকানে 8 আর 2টা এর সঙ্গে জুড়ে দিই। তাহলে দেখো এইটা একটা ফর্মুলায় পড়লো এটা। তাহলে প্রথমে একটা কিসের ফর্মুলা পড়লো? 4ab এর ফর্মুলা। তাহলে সেটা কি ফর্মুলাটা? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি হোল স্কোয়ার, একই রকম, খালি মাঝখানে বসবে প্লাস। এখন মান পুট করো, অ্যান্সার বের করো। a প্লাস বির মান কত? √7, তাই √7 এর স্কোয়ার কত? 7 মাইনাস a মাইনাস বির মান কত? √5, √5 এর স্কোয়ার কত? 5। একই রকম ভাবে এটা কি হবে? 7 প্লাস 5। 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 7 5 যোগ করলে 12, গুণ করলে কত হবে? 24। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি কাজ, এ টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। একটি কাজ এওবি এ করতে 30 দিনে, বিওসি এ করতে 24 দিনে, সিও এ করতে 20 দিনে করতে পারে। তারা 10 দিনে এ করতে কাজ করার পর বিওসি চলে যায়, তবে এই বাকি কাজ কত দিনে করবে? এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এ প্লাস বি কয় দিনে করে একটি কাজ? 30 দিনে। বি প্লাস সি কয় দিনে করে? 24 দিনে। সি প্লাস এ কত দিনে করে? 20 দিনে। এখান থেকে আমি টোটাল ইউনিট কাজটা বের করবো। টোটাল ইউনিট মানে আমি এগুলা এলসিএম করতে হবে। তাহলে 20, 30, 24 এর এলসিএম কত হয়? 120। এখান থেকে আমাদের বের করতে হবে এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি, এ প্লাস বির এফিসিয়েন্সি কত? এটা হলো ডে বা টাইম। তাহলে এই টোটাল ইউনিটকে টাইম দিয়ে ভাগ, তার মানে কি 120 ভাগ 30, তাহলে 0 0 কাটো, তাহলে 4। এর কত? 5। 120 ভাগ 24, 120 ভাগ 20, তাহলে এটা কত হবে? 6। এবার দেখো তিনজন এ প্লাস বি, তাহলে আমাদের কিসের দরকার? এ প্লাস বি প্লাস সি, মানে তিনজন যদি একসাথে করে তাহলে কতদিনে কাজটা করতে পারবে? কিভাবে বের করব? তাহলে দেখো টোটাল এফিসিয়েন্সিটা আমরা যোগ করি, তাহলে কত হয়? 5 4 9 8 6 কত? 15। কিন্তু মজার ব্যাপার দেখো এখানে সবগুলো কি এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস সবগুলো এ কয়টি রয়েছে? 2টি, বি কয়টি? 2টি, তার মানে যোগ করলে কত? 2 একটা এখানে কি থাকবে? গুণে থাকবে। তার মানে এফিসিয়েন্সিটা কি হবে? 15 তার কি অর্ধেক। এটা হলো এফিসিয়েন্সি। এটা কার এফিসিয়েন্সি? এ
প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি। বোঝা গেল কেন 2 দিয়ে ভাগ করা, মানে সবগুলো যোগ করে 2 2 2 কি এক্সট্রা থাকে, এই 2 দিয়ে ভাগ করা হলো। তার মানে কি এদের তিনজনের টোটাল এফিসিয়েন্সি কত, 15/2। এটা তিনজনের গেল। তার মানে এখান থেকে আমি বের করতে পারবো এ প্লাস বি কাজটা করতে কত সময় লাগবে। কি করতে হবে, আমরা কি জানি ফর্মুলা, টাইম বের করার ফর্মুলা কি, টোটাল ইউনিট বাই এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কত, এ প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি কত 15, টাকা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 2 উপরে যাবে আর 15 কি আসবে নিচে। আর তাহলে 8 দোকানে 16 দিন, এটা হলো এ প্লাস বি টাইম, আর এটা হলো এ প্লাস বি সরি এ প্লাস বি প্লাস সি টাইম, আর এ প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি হলো কত 15/2। এবার অঙ্কে আসি আমরা। তারা 10 দিনে একত্রে কাজ করলো, তারা মানে কি তিনজন, তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে তারা কয়দিন কাজ করেছে 10 দিন, তাহলে তাদের এফিসিয়েন্সি কত তিনজনের 15/2। তাহলে একে আমাকে কি করতে হবে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এফিসিয়েন্সি যখন আমরা টাইম দিয়ে গুণ করবো তাহলে কত ইউনিট কাজটা হলো সেটা বেরোবে, 5 15 কত 75 ইউনিট কাজ হলো। কাজ তো শেষ হয়নি, বাকি রয়েছে, তাহলে রিমেইনিং কাজ কি করব, 120 থেকে 75 বিয়োগ, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, 12 থেকে 8 বিয়োগ করলে কত 4, এই যে 45 ইউনিট কাজ বাকি রয়েছে, 35 কাজটা কে করবে, এ করবে। তাহলে আমার দরকার কি এর এফিসিয়েন্সির দরকার। তাহলে এর এফিসিয়েন্সি আমরা কিভাবে বের করব, দেখো আমরা এ প্লাস বি প্লাস সি তিনজনের এফিসিয়েন্সি জানি, তাহলে এখান থেকে বি প্লাস সি এর এফিসিয়েন্সি বিয়োগ করতে হবে, সেটা কত 15/2 এর থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলেই আমাদের এখান থেকে কি বেরোবে এর এফিসিয়েন্সি। এর এফিসিয়েন্সি কত 15/2 মাইনাস 5, তাহলে 5 দোকানে 10, 15 থেকে 10 বিয়োগ করলে 5, 5/2 হলো এর এফিসিয়েন্সি। আমার দরকার কি এর টাইম, এর টাইম নিয়ে কতটুকু কাজ করবে 45 ইউনিট, তাকে ভাগ করতে হবে কি, যেহেতু এর টাইম লাগবে তাহলে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, এর এফিসিয়েন্সি 5/2। কাটাকাটি করলে আমাদের কত দাঁড়াবে 45 ইন্টু 2/5 মানে 18 হবে। 5 নং 45, 9 দোকানে 18 ডে, এই হলো আমাদের অঙ্ক। তার মানে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেল। একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদে আসলে 1056 টাকা এবং 7 বছরে সুদে আসলে 1238 টাকা হয়, তবে সুদের হার ও আসল নির্ণয় করো। এই টাইপের অঙ্ক থাকলে আমরা দেখো কিভাবে করবো, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। আর 7 বছরে সুদে আসলে কত হয় 1248, 4 বছরে কত হয় সুদে আসলে 1056, তাহলে এর থেকে একে আমরা বিয়োগ করব, 8 এর থেকে 6 বিয়োগ করলে 2, হাতে হলো 1, 14 থেকে 6 বিয়োগ করলে কত 8 থেকে 6 বিয়োগ করলে 2, 8, হাতে হলো 1, 182, 8 এর থেকে 6 বিয়োগ করলে 2, 14 থেকে 5 বিয়োগ করলে 9 হবে, সরি একটু ভুল হয়ে গিয়েছে, এটা 9, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 14 থেকে 5 বিয়োগ করলে 9, হাতে হলো 1, ঠিক আছে, হাতে থেকে 4 বিয়োগ করো 3 গেল। তার মানে কি 3 বছরের ইন্টারেস্ট হলো এটা, তাহলে 1 বছরে আমরা ইন্টারেস্ট বের করে নিই, এটা 3 বছরের ইন্টারেস্ট, এটাও ইয়ার এটাও ইয়ার, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত 3 দিয়ে ভাগ হবে, তাহলে 3 6 কত 18, 1 3 4 12, 64 হলো 1 বছরের ইন্টারেস্ট। আমাকে কি বের করতে বলছে প্রিন্সিপাল আর সুদের হার, তাহলে প্রিন্সিপাল বের করবো, তাহলে তখন আমরা কি করবো হয় 7 বছর অথবা 4 বছর, যে কোনো একটা ইন্টারেস্ট বের করুন, তো ছোটটা হিসাব করলে আমাদের সুবিধা আছে, 4 বছরেই আমরা বের করি ইন্টারেস্ট, 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 4 কত 16, 4 6 24 একে 25, তাহলে 256 কি 4 বছরের ইন্টারেস্ট। এটা হলো 4 বছরের ইন্টারেস্ট, এটা ইয়ারটা আমরা জানি, টাইম কত 4 বছর, আই কত 256, এটা হলো অ্যামাউন্ট, এর মধ্যে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট ঢুকে রয়েছে, আমাদের দরকার কি প্রিন্সিপাল, তার মানে কি এই এটাও 4 বছরের অ্যামাউন্ট, এটা কি 4 বছর ইন্টারেস্ট, তাহলে 4 বছরের অ্যামাউন্ট থেকে 4 বছরের ইন্টারেস্ট কি করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে প্রিন্সিপাল কত, তাহলে 1056 মাইনাস 256, 1056 মাইনাস 256, 6 6 0, 5 থেকে 5 বিয়োগ করলাম 0, 12 থেকে সরি 10 থেকে 2, 800, তাহলে প্রিন্সিপাল কত বেরোলো আমাদের 800। দেখো কোন অপশনে 800 রয়েছে, অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমাদের তো প্রিন্সিপাল বেরোলো, রেট অফ ইন্টারেস্ট বের করা দরকার, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হবে, দেখো এটা রেট সহজভাবে আমরা কিভাবে বের করবো, প্রিন্সিপাল তো জানি, সেই প্রিন্সিপালটাকে আমরা নিচে লিখবো আর মাথায় রাখবে
এক বছরের ইন্টারেস্ট কত সেটাকে আমরা নিব, তাহলে ক্যালকুলেশন তো অনেক সুবিধা। 64 সেটাকে উপরে দাও, শতকরা বানানোর জন্য 100 দিয়ে তাহলে কত 8%। মিললো 800 আর 8%, বাস। তাই নেক্সট অঙ্ক দেখো। একটি পাত্রে 125 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি 3 বার করার পর পাত্রে জলের পরিমাণ কত? ভাইটাল ব্যাপার, এখানে যে কোশ্চেনটা সেটা দেখতে হবে। জলের পরিমাণ আমাকে বের করতে বলেছে, তাহলে এটা করার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্ক করবো। কত লিটার ইনিশিয়াল ছিল মিল্ক? 125, তাকে লেখো ইনটু 125 মাইনাস কতটুকু দুধ তোলা হলো? 25 লিটার, তাকে বিয়োগ করো। আর ইনিশিয়াল দুধ কত ছিল? 125, তাকে নিচে লেখো। কতবার এরকম ঘটনা ঘটনা হয়েছে? 3 বার, তাহলে উপরে। তাহলে এই যে ক্যালকুলেশন করবো, এখানে আমি কি বাড়াবে? আলটিমেটলি যে মিল্ক তোলা হলো, জল ঢালা হলো, আলটিমেটলি লাস্টে কতটুকু মিল্ক থাকবে সেটা আমাকে বের হবে, কিন্তু সেটা মনে রাখতে হবে। তাহলে 125, তাহলে বিয়োগ করো, তাহলে কত হয়? 100, নিচে কত? 125। কাটাকাটি করি, 5 কুড়ি 100, 5 25 কত? 125, 4 5 20, 5 5 25, তাহলে কি হয়? 125 ইন্টু 4 কিউব মানে 64, 5 এর কিউব মানে 125, এটা কাটাকাটি করো 64। এখন পাত্রে মিল্ক আছে কত? 64 কি লিটার। নাও মিল্ক, কিন্তু এখন মিল্ক কতটুকু আছে পাত্রে? আমি কি বের করতে বলেছে লক্ষ্য করা দরকার, জলের পরিমাণ বের করতে বলেছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আলটিমেটলি 125 থেকে আমাকে তাহলে কি করতে হবে? 64 বিয়োগ করতে হবে, সেটা কিন্তু সাবধান। তাহলে 5 এর থেকে 4 বিয়োগ করলে 1 6, তাহলে 61 লিটার হলো আমাদের ওয়াটার। যদি বলতো মিল্ক কতটুকু, তাহলে 64 অ্যান্সার হতো, ওয়াটার বলছে বলে 61। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে, সেটা কি? 999 98 এখানে, আর এখানে 99 ইন্টু 90, একে গুণ করতে বলেছে। আমরা এভাবে ভেঙে ভেঙে গুণ করব না, এটা কি করব? আমরা জানি কোন সংখ্যার এক সমস্ত 1/2 মানে কি 1 + 1/2, মানে এর ক্যালকুলেশন করো 3/2, একেও ক্যালকুলেশন করে দেখবে 3/2 হবে। এই লজিকটাই আমরা এখানে ইউজ করব। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তার সঙ্গে কি গুণন? 99 গুণন। তার মানে 99 দিয়ে একবার একে গুণ করতে হবে, এই 99 দিয়ে একবার একে গুণ, তাহলে কত হয়? ইন্টু 99, একে যদি গুণ করে তাহলে 99 আউট হয়ে যাবে, তারপর 98 পড়ে থাকবে। এবারে ক্যালকুলেশন করতে হবে। তাই 999 কে আমরা কি লিখতে পারি আবার? 1000 মাইনাস 1 ইন্টু 99 প্লাস 98, তার মানে হবে 99 1 2 3। দেখো মাইনাস 99, এটা কি প্লাস 98 বিয়োগ হবে, তার মানে -1। তাহলে কত অ্যান্সার? 10 এর থেকে 1 বিয়োগ করলে 9, হাতে হলো 1, 10 এর থেকে 1 বিয়োগ করলে কি 9, হাতে হলো 1, 10 এর থেকে 1 বিয়োগ করলে 9, 9 এর থেকে 1 বিয়োগ করলে 8, 9 9, তার মানে 98999, মানে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্ক দেখো, এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া হয়েছে। এই টাইপের যখন সিরিজ আকারে থাকবে তখন তোমাকে সাবধান, প্রথম 1 2 টার্ম দেখেই তোমাকে অনুধাবন করতে হবে সিরিজটা কি প্যাটার্নে চলছে। তাহলে 1 বিয়োগ 1/3 যদি আমরা করি তাহলে কত হয়? 2/3। 1 বিয়োগ 1/4 যদি করি আমরা 3/4। তাহলে কি দেখা যাচ্ছে? দেখো এই ক্যালকুলেশনটা ফার্স্ট যে টার্মটা রয়েছে সেখানে ক্যালকুলেশনের নিচে কত রয়েছে? 3, আর উপরেরটা ক্যালকুলেশন করার পর যে উপরে বেরোলো সেটা কি হয়? কাটাকাটি। আলটিমেটলি কি পড়ে থাকে? মানে প্রথম টার্মের বিয়োগ করার পর উপরে যেটা রয়েছে সেটা পড়ে থাকে, আর সেকেন্ড টার্মের কি নিচেরটা পড়ে থাকে। এই লজিকটাই আমাকে আলটিমেটলি লাস্টে ইউজ করতে হবে। তার মানে কি আলটিমেটলি যদি ওভারঅল আমরা ক্যালকুলেশন করি তাহলে কি বেরোবে? তার মানে কি এটা বিয়োগ করার পর উপরেরটা, তার মানে 2 তো উপরে থাকবেই, আর এখানে কি থাকবে? এই যে নিচের টার্মটা সেটা থাকবে নিচে। তোমাকে এখান থেকে লজিকটা কি বুঝতে হবে, কিভাবে সিরিজটা চলছে, তাহলেই অঙ্ক। কাটাকাটি করে দিলাম, তার মানে 1/50 হবে আমাদের অ্যান্সার, অপশন সি। এটা গড়ের অঙ্ক। 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখার ভুল গড় 52, তবে প্রকৃত গড় নির্ণয় করো। আচ্ছা, ব্যাপারটা কি হয়েছিল? 5 জন স্টুডেন্ট ছিল, তারপরে কি যখন এদের নাম্বার কাউন্ট করা হয়েছে তখন 45-এর টা লেখা দরকার ছিল, তার পরিবর্তে লিখেছে কি -54। যেটা ভুল হবে সেখানে আমরা কি বিয়োগ করতে হবে। কারণ কেন বিয়োগ করলাম? কারণ আমাদের প্রকৃত গড়টা কি করতে হবে? নির্ণয় করতে হবে, অরিজিনাল কি লেখা দরকার ছিল
এর ফলে এভারেজটা কত বাড়লো বা কমলো সেটা আমাকে প্রথমে হিসাব করতে হবে। দেখো এতে এভারেজ কতটা বাড়লো সেটা আমরা বের করবো। তাহলে সংখ্যা কতগুলি ছিল 5, আর একে তাহলে 5 দিয়ে আমাকে ভাগ করতে হবে, এটাই আমাকে বেরোবে কি এভারেজটা কত বাড়লো আর কত কমলো। যদি প্লাসে অ্যান্সার আসে তাহলে বাড়লো এভারেজ, যদি মাইনাসে আসে তাহলে কি এভারেজ কমলো। দেখো বিয়োগ করলে কি হয় -9, তাকে 5 দিয়ে ভাগ, তাহলে 9 দোকানে 18, 5 দোকানে 10, উপরে 2 দিয়ে গুণ করলাম যেহেতু ক্যালকুলেশনের সুবিধা হবে। 1.8, তাহলে মাইনাস আসলো, মাইনাস মানে বুঝতে হবে এভারেজটা কমবে। তাহলে কত কমবে, তাহলে কত ছিল তখন 52, তার থেকে 1.8 বিয়োগ, 52 মাইনাস 1.8, এটাই হবে আমাদের আলটিমেট অ্যান্সার। তাহলে 52.0, 10 থেকে 8 বিয়োগ করলে কত 2, হাতের হলো কত 1, তাহলে 2 এর থেকে 2 গেলে 0, 5, 5, তাহলে 50.2 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশনে রয়েছে, অপশন ডি। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা এইভাবে কি করব, তাহলে কি সময়টা কি হবে কম লাগবে। তাহলে আজকের ক্লাসে এই অঙ্কগুলি ছিল, আর আজকে যে অঙ্কগুলি করানো হলো সেই অঙ্ক সঙ্গে তোমার যদি ডাউট থাকে তোমরা অবশ্যই কি করবে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে, যাতে সবাই এই ভিডিও দেখে কি হয় উপকৃত হয়। তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।